এভাবেও ফিরে আসা যায়? আইএসএল এ আজ পর্যন্ত ইস্ট বেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ কামব্যাক, মানে আজকের এই ম্যাচটাই সিদ্ধান্ত গড়ত ইস্ট বেঙ্গল এই আইএসএল চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে না আরো একবার হতাশার সঙ্গে আইএসএল শেষ করবে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল বললো যে না, আর নয়, এইবার আমরা কামব্যাক করবই। প্রথম হাফে খুবই জঘন্য ফুটবল খেলে 1-0 গোলে পিছিয়ে থাকার পরেও সেকেন্ড হাফে মিগুয়েল আর নন্দা যা খেলা ঘুরিয়েছে ভাই, আনবিলিভেবল। মিগুয়েল, ভাই রেসপেক্ট মিগুয়েলের জন্য। যেভাবে মিগুয়েল আসার পরে মুম্বাই সিটি এফসি তারা কুল কিনারা পায়নি যে কিভাবে মিগুয়েলকে তারা আটকাবে। ডিফেন্সে বলুন মিগুয়েল, মাঝমাঠে বলুন মিগুয়েল, উইংয়ে বলুন মিগুয়েল, এমনকি পেনাল্টিটা পর্যন্ত অর্জন করেছে 56 মিনিটে, সেটা মিগুয়েল। মানে মিগুয়েল ইজ এভরিওয়্যার। সিরিয়াসলি বলছি, মানে অক্লান্ত, মানে মুম্বাইয়ের মানে পুরো টিম ম্যানেজমেন্ট, পুরো পিটার ক্র্যাটকি স্ট্র্যাটেজি সমস্ত কিছু একাই হিলিয়ে দিয়েছে মিগুয়েল। আজকে আমার জন্য ভাই ম্যান অফ দ্য ম্যাচ, তাছাড়া কেউ হতেই পারে না। আর নন্দা যেভাবে নিজের খেলা ইমপ্রুভমেন্ট করেছে, মানে বলে না যে একটা প্লেয়ার ইনসাল্ট হলে সে বেশি বেটার খেলে, নন্দা মানে সমর্থকরা এত তাকে বলেছিল, নন্দা বলল যে না, আমাকে ইমপ্রুভ করে দেখাতেই হবে। আর নন্দা সত্যি প্রতি ম্যাচের পর ম্যাচ নন্দা এই সিজনে বেটারের থেকেও বেটার ফুটবল খেলছে। কারণ সেকেন্ড গোলটা যেটা নন্দা মেরেছে 70 মিনিটে, হ্যাঁ মানচুরিয়া ডিফ্লেকশন ছিল, কিন্তু শটটাও তো ভালো রেখেছিল নন্দা, এটা তো মানতেই হবে। জনি কাউকো আজকের ম্যাচটা ভুলতে চাইবে, কারণ আজকের জনি কাউকোর সব থেকে খারাপ, আইএসএল এর ইতিহাসে সব থেকে খারাপ দিন ছিল। প্রথম পেনাল্টিটা জনি কাউকোই গিফট করেছে। তবে একটা কথা বলবো, আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু ভাগ্য ভালো ছিল, একটা কিন্তু জেনুইন পেনাল্টি দেয়নি মুম্বাই সিটি এফসি কে, যেটা ছানটেকে পরিষ্কার কেভিন সেভিয়ে হালকা করে ধাক্কা মেরে দিয়েছিল বক্সের ভিতরে। ওটা কিন্তু ভালো লাগ ইস্ট বেঙ্গলের, যে ওই জায়গাটা রেফারি পেনাল্টি দেয়নি মুম্বাই সিটি এফসি কে। তো তাছাড়া ওভারঅল ম্যাচটা দারুণ জমেছে। আমি বলবো যে প্রথম হাফ যদি মুম্বাইয়ের নামে থাকে, সেকেন্ড হাফ পুরোপুরি ইস্ট বেঙ্গলের নামে। এই সিজনে ইস্ট বেঙ্গল সব থেকে নিখুঁত স্ট্রাইকিং দল, সব থেকে ভয়ঙ্কর স্ট্রাইকিং ফোর্স ইস্ট বেঙ্গলের। এই সিজনে ইস্ট বেঙ্গলের মানে ধারে কাছে গোল করার দিক দিয়ে কেউ নেই। মানে ইস্ট বেঙ্গল অন্য অন্য বছর কি 10টার মধ্যে একটা গোল করতো, কিন্তু এই সিজনে 10টার মধ্যে নয়, 3টের মধ্যে একটা গোল করেছে। সব থেকে ভালো গোল কনভার্সেশন রেশিও এই বছর, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে 1 নম্বরে। সেটাও কত, 56। মানে 4টে সুযোগ পেলে তার মধ্যে 2টো গোল করে। একটা চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন হবে কিনা স্ট্রাইকাররাই কিন্তু সিদ্ধান্ত করে, এবং সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের স্ট্রাইকাররা ভালোভাবে করছে। ওভারঅল আমি সামান্য হতাশ ছিলাম আজকে অস্কার বুজোর থেকে। শুরুতে মিগুয়েলকে দেখতে পাইনি, ভাবলাম যে মিগুয়েলকে কেন খেলাচ্ছে না, কিন্তু সেকেন্ড হাফে নিজের ভুলটা সেকেন্ড হাফের সঙ্গে সঙ্গে রেকটিফাই করেছে, মিগুয়েলকে নামিয়েছে, আর খেলা পুরোপুরি ঘুরে গেছে। আজকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা অখুশি হবে, কারণ প্রথম হাফে মুম্বাই যেরকম সুযোগ পেয়েছিল, স্পেশালি লাললিংজোলা ছাংটে দুটো সুযোগ, ব্র্যান্ডন ফার্নান্ডেসও একটা সুযোগ হাতে মেরে দিয়েছে প্রভসুকন গিলের। তো মুম্বাই তারাও কিন্তু জানে যে তাদের এই ম্যাচ থেকে অন্তত 1 পয়েন্ট পাওয়া উচিত ছিল। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল পয়েন্টস টেবিলে 1 নম্বরে। ইস্ট বেঙ্গল তাদের 10 ম্যাচে 21 পয়েন্ট। জামশেদপুরের থেকে যেহেতু গোল ডিফারেন্সে বেশি আছে, তাই জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 1 নম্বরে। আর ইস্ট বেঙ্গল সত্যি বলতে এই সিজনে 1 নম্বরের মতো পারফরমেন্সও করছে। অর্থাৎ আরও একবার বলছি, কলকাতা ডার্বি কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে। ডার্বি ডিসাইড করবে যে কোন দল এবছর আইএসএল চ্যাম্পিয়ন হবে। তো আরও একবার বলছি, আইএসএল কিন্তু পয়েন্টস টেবিল পুরোপুরি ওপেন। মানে একটা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার 4টে কন্টেন্ডার, 5টা কন্টেন্ডার, ইস্ট বেঙ্গল, জামশেদপুর, মোহনবাগান, গোয়া আর মুম্বাই। মানে যে কোনো দল কিন্তু এই মুহূর্তে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে, আপনি কাউকে বলতে পারবেন না। তো আজকের যদি ম্যাচে আসি, আমি মানে স্পিচলেস। মিগুয়েলের খেলা সত্যি ভাই, ম্যাচ একা তিনি ঘুরিয়ে দিয়েছেন। তো যাই হোক, প্রথম গোলটা ফার্স্ট হাফে 8 মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেস গোল করেছিল। ইস্ট বেঙ্গলের মার্কিং ছিল না। তারপরে ফার্স্ট হাফেই অনেক কটা সুযোগও পেয়েছিল মুম্বাই সিটি এফসি, এবং একটা কিন্তু জেনুইন পেনাল্টি পায়নি মুম্বাই সিটি এফসি। তো যাই হোক, ফার্স্ট হাফের ফলাফল কিন্তু ছিল 1-0, মুম্বাই এগিয়ে ছিল। সেকেন্ড হাফে ইসজারি নামলো 56 মিনিটে, জনি কাউকে একটা পুশ, জেনুইন পেনাল্টি, সেখান থেকে ইসজারি গোল করে 1-1 ড্র করায়। 70 মিনিটে মিগুয়েলেরই পাশে নন্দা কুমার একটা অবিশ্বাস্যকর শট করে কিন্তু ইস্ট বেঙ্গলকে 2-1 গোলে এগিয়ে দেয়। এবং আমি একটা জিনিস হতাশ ছিলাম যে 102 মিনিট পর্যন্ত খেলা হয়েছে, সেকেন্ড হাফ ডমিনেট করেছে, ডিজার্ভ করে ইস্ট বেঙ্গল। তো আমি তো দারুণ ম্যাচটা উপভোগ করেছি, এবং আমার জন্য এটা ইস্ট বেঙ্গলের আইএসএল এর ইতিহাসে সব থেকে ভালো কামব্যাক, সব থেকে গুরুত্বপূর্ণ কামব্যাক।
তো আপনি ম্যাচটা কতটা উপভোগ করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।